আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ১২ জন মন্ত্রী এবং ১৮ জন প্রতিমন্ত্রী নিয়ে গঠন করা হচ্ছে নতুন মন্ত্রিসভা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর দীর্ঘ ২ দশক বিরতিতে চতুর্থবারের মতো রাষ্ট্র ক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া এই নতুন মন্ত্রিসভা হবে নবীন ও প্রবীণদের এক সুসমন্বিত রূপ। আপাতত ৩০ সদস্যের একটি প্রাথমিক মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ১২ জন পূর্ণমন্ত্রী, ১৮ জন প্রতিমন্ত্রীর নাম রয়েছে। এরপর জানাবো অন্তর্বর্তীকালীন সরকারের সবথেকে বড় অর্জন জুলাই সনদ, বললেন প্রধান উপদেষ্টা। দীর্ঘ ১৭ বছর পর একটি উৎসবমুখর অংশগ্রহণ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সফলভাবে সম্পন্ন করার জন্য সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস। এদিকে রাজধানীতে ছিনতাইকারীর হ্যাসকাটানে শিক্ষার্থী গুরুতর আহত। রাজধানীর চানকারপোল এলাকায় ছিনতাইকারী হ্যাসকাটানে রিকশা থেকে ছিটকে পড়ে নাজমুল ইসলাম ২৬ নামের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তিনি পাবনা এডওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এদিকে রাজধানীর কারণ বাজারে আগুন নিয়ন্ত্রণে। রাজধানীর কারণ বাজার এবং পুরান ঢাকায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। রাজধানী ঢাকার কারণ বাজারে ৬তলা একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। এই ঘটনার পর ফায়ার সার্ভিসের ৮.৫ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এবং সর্বশেষ জানাবো হরমুজ প্রণালীতে ইরানের সামরিক মহড়া শুরু। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বা কপস আইআরজিসি হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। পারস্য উপসাগরের এই সংকীর্ণ জলপথটি বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। এটি যদি তারা বন্ধ করে দেয় তাহলে বিশ্ববাজারে সরাসরি প্রভাব পড়তে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ১২ মন্ত্রী এবং ১৮ প্রতিমন্ত্রী নিয়ে গঠন করা হচ্ছে নতুন মন্ত্রিসভা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর দীর্ঘ ২ দশক বিরতি দিয়ে চতুর্থবারের মতো রাষ্ট্র ক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া এই নতুন মন্ত্রিসভা হবে নবীন ও প্রবীণদের এক সুসমন্বিত রূপ। আপাতত ৩০ সদস্যের এই প্রাথমিক মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে ১২ জন পূর্ণমন্ত্রী, ১৮ জন প্রতিমন্ত্রীর নাম রয়েছে। আজ নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রথম শপথ গ্রহণের পর মন্ত্রী বিভাগ থেকে সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক অবহিত করা হবে। দেশ ও বিদেশের রাজনৈতিক মহলে এই মন্ত্রিসভা নিয়ে ব্যাপক কৌতূহল থাকলেও চূড়ান্ত তালিকাটি কেবল হবু প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সংরক্ষিত রয়েছে। দলের নির্ভরযোগ্য সূত্রগুলো জানিয়েছে এবার মন্ত্রিসভায় অনেক প্রবীণ ও স্থায়ী কমিটির সদস্যকে দেখা নাও যেতে পারে। তাদের রয়েছে মূলত দক্ষতা, অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশলে সবার আগে বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে দেশ গড়ার মহাপরিকল্পনা। মন্ত্রিসভায় বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের পাশাপাশি টেকনোক্র্যাট কোটায় অন্তত ৪ জন বিশেষজ্ঞ ব্যক্তি ও যুক্ত হতে পারে। এছাড়াও যুগপৎ আন্দোলনে রাজপথে সক্রিয় থাকা শরিক দলগুলোর একাধিক নেতারও মন্ত্রিসভায় ঠাঁই পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই সম্ভাব্য মন্ত্রীদের জন্য সরকারি পরিবহন পুল থেকে ৩৭টি গাড়ি এবং সমসংখ্যক বাসভবন প্রস্তুত রাখা হয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে যে শুরুতে মন্ত্রিসভার আকার ৪০ জনের কাছাকাছি হতে পারে।
অন্তর্বর্তীকালীন সরকারের সময় সবথেকে বড় অর্জন জুলাই সনদ বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার জানিয়েছেন যে তার সরকারের সময় সবথেকে বড় অর্জন হচ্ছে জুলাই সনদ। জুলাই সনদকে আমরা একটি ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই বলে জানিয়েছেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আরও জানিয়েছেন যে পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা আরও বেশি ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চাই। তিনি জানিয়েছেন যে আমরা জুলাই সনদকে অত্যন্ত গুরুত্ব দিয়েছি এবং জুলাই সনদ প্রতিষ্ঠিত করতে গিয়ে নানাভাবে নানা বাধার সম্মুখীন হয়েছি, কিন্তু শেষ পর্যন্ত আসলে আমরা আমাদের জায়গা থেকে এক পাও পিছপা হইনি। আমরা এখনো আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। নতুন করে সবকিছু দেখভাল করা হচ্ছে এবং সবকিছুর অনুযায়ী এখনই নতুন বাংলাদেশ গড়ে তোলা আমাদের সময়ের ব্যাপার। সেজন্য একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন দিয়েছি, সবাই যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। তারপর সবার অংশগ্রহণে একটি সুন্দর ও সমৃদ্ধির নির্বাচন আমরা বাংলাদেশে উপহার দিয়েছি বলে জানিয়েছেন তিনি। সেজন্য সবার প্রতি তিনি উদাত্ত আহ্বান জানিয়েছেন যে বাংলাদেশে যেন একটি ভালো সরকার হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি যে নতুন বাংলাদেশ গড়ে তুলেছেন সেই বাংলাদেশটাকে এখন থেকে সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যায় এখন সময়ের ব্যাপার এবং এই ব্যাপারটি অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে এই ব্যাপারটি নিয়ে তারা কাজ করতে চায় এবং ব্যাপারটি নিয়ে তারা সেভাবেই এগিয়ে যেতে চায়। এজন্য তাদের এই অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। রাজধানীতে ছিনতাইকারীর হ্যাচকাটানে শিক্ষার্থী আহত। রাজধানীর চানখারপুল এলাকায় ছিনতাইয়ের হ্যাচকাটানে রিকশা থেকে ছিটকে পড়ে নাজমুল ইসলাম ২৬ নামের এক শিক্ষার্থী আহত হয়েছে। তিনি পাবনা এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। সোমবার ১৭ ফেব্রুয়ারি রাত 11:30টার দিকে চানখারপুল মোড়ে জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এক কোনায় এই ঘটনা ঘটে। এতে তার বাম কাঁধের হাড় ভেঙে গেছে। আহত শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা মনির হোসেন জানিয়েছেন তাদের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার নাজমুল পাবনা এডওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের কলেজে মাস্টার্স এর ছাত্র, পাশাপাশি ছোট বাচ্চাদের তৈরি পোশাকের ব্যবসা করছেন। আজকেই মাল কিনতে ঢাকায় আসেন নাজমুল। রাতে রিকশাযোগে দুইজন বাবুবাজার থেকে গুলিস্তান যাচ্ছিল। তিনি আরও জানান যে তাদের রিকশাটি চানখারপুল বান ইনস্টিটিউটের কোনায় আসলে একটি মোটরসাইকেলে দুইজন ছিনতাইকারী চলন্ত রিকশা থেকে নাজমুলের কাঁধে থাকা ব্যাগ ধরে হ্যাচকা টান দেয়। এতে নাজমুল রিকশা থেকে ছিটকে পড়ে আহত হয়। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়েছে এবং এই ঘটনার পর ওই এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থায় বিরাজ করছে বলে নিশ্চিত করেছেন তিনি। কারণ বাজারে আগুন নিয়ন্ত্রণে। রাজধানীর কারণ বাজারে কাঠপট্টি এলাকায় একটি ৫তলা ভবনে লাগা আগুন ১ ঘণ্টার বেশি সময় ধরে নিয়ন্ত্রণে এসেছে। আজ রাত ১০টা ২৮ আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসে ১০টি ইউনিট কাজ করে রাত ১১টা ৩৫ আগুন নিয়ন্ত্রণে আনে। আবার রাজধানীর কারণ বাজারে যে আগুন লাগে সেই সম্পূর্ণ আগুন নেভাতে প্রায় ৮ ঘণ্টার বেশি সময় লেগেছে। বর্তমানে তারা নিশ্চিত করেছে যে তারা আসলে নতুন করে সবকিছু করতে চায়, কিন্তু সারা দেশ জুড়ে যে ধরনের রাহাজানি শুরু হয়েছে সেই রাহাজানি তারা কোনোভাবেই মেনে নিতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বাংলাদেশে যে ধরনের কার্যক্রম চালিয়ে গেছেন সেটি দেশের জনগণকে অনেক ব্যথিত করেছে। অনেক জায়গায় সাধারণ মানুষ যেভাবে চেয়েছেন আসলে সেভাবে প্রশাসন কাজ করেনি। প্রশাসনের নীরব ভূমিকার কারণে দেশ জুড়ে অনেক রাহাজানি সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গিয়েছিল।